সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী আত্মাগঞ্জের হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা 2 দিন হাট বসে, শনিবার এবং মঙ্গলবার। আজকে মঙ্গলবারের হাট 23 মে 2026। আর কোরবানির টার্গেটে ব্যাপক একটা কালেকশন কিন্তু হাটে দেখা যাচ্ছে দর্শক। বেচা কিনা কিন্তু তুমিল হারে চলছে, এলোমেলো অবস্থায় ছড়ে ছিটে কিন্তু ষাঁড়গুলির কালেকশনটা আছে। আমরা ষাঁড়গুলি আজকে এক নজরে দেখাচ্ছি আপনাদের কেমন বাজার দরটা যাচ্ছে। শুরুতে একটা দেশাল কালেকশন দেখছিলাম, শাহালম ভাই অনেকক্ষণ যাবাইতে কিন্তু ঝোলাঝুলি হচ্ছিল। কত পর্যন্ত দাম রেখেছে? 106 দাম দিচ্ছেন অলরেডি। চাইছে কত তাহলে? 10,000 চাচ্ছে। 2 দাঁত 4 দাঁত, বয়সটা তো সুন্দর। তাহলে ওজন কতখানি আসবে? 110 কেজি। এই মার গা এই সুযোগ ছাড়লে আর কাজ পাবে না। 10 কেজি ফেলে ছাড়ে। ভাই এই যে বড় গরু কিনবেন আপনার অনেক পড়তে হবে, অনেক বড় পড়তে গরু কিনবেন দাম আপনার 1,000 টাকা করে বেশি পড়বে, কেজি পড়বে। 1,000 টাকা কেজি পড়বে এরকম ছোট গরু নিলে। ছোট গরু বড় গরুগুলো কম পড়বে আপনার 800, 850, 900, হাইস্ট 900 টাকার দাম। 900 টাকা কেজি ছাড়ের। আরে ভাই কুরবানি করে তো 1600-1700, 2000 পর্যন্ত 16-17 এবারটা যত কম কখন ছুটি হাগোস না এই দিন পাবা না। এবার ষাঁড়হাটি মানে একটা কিন্তু অবস্থা এই যে মহামারী থেকেই থাকে। আরে বড় গরুগুলো এভারেজ 30,000 টাকা অ্যাভেলেবল। 30,000 টাকা অ্যাভেলেবল। আর বড়গুলি মোটামুটি 35 পর্যন্ত পড়ে যাচ্ছে। আর ছোটোগুলি 35 পর্যন্ত পড়ে যাচ্ছে। দর্শক, একটু ভিডিও করার চেষ্টা আমাদের আছে, তবে দেখতেই পাচ্ছেন কিন্তু হাটের পরিবেশটা কে কোন দিক দিয়ে মাথা মারে। মহামারী ভাই, পাকড়ার দাম কেমন? বয়স তো হয়েছে না? 2 দাঁত। 2 দাঁত বয়স হয়েছে। মোটামুটি গাটা ভালো কিন্তু দর্শক। চাওয়া দাম কত রাখছিলেন ভাই এটা? 150-60 ভিতরে। কমই তো চাইছেন, খুব বেশি তো চান নেই। চাওয়া দাম কিন্তু লিমিটের ভিতরেই আছে দর্শক। গরু কিন্তু সাইজ মোটামুটি গাটা ভালো আছে। সর্বোচ্চ কত পাইছেন দাম আজকের বাজারে? কত পর্যন্ত দাম পাইলে? 40-এর ভিতরে, মানে 150-এর ভিতরে হলে ছাড়া যাবে দর্শক। কি এক অবস্থা! কত সালাম ভাই? হ্যাঁ 30 চাইছি। আর আপনি? 10। 16টাই তো 6 দিয়ে আসলেন। হ্যাঁ 16টাই তো 6 দাম দিয়ে আসলেন। বললাম না বড় গরু বড় গরুটাই কম দামে পাওয়া যাচ্ছে। ছোট গরুর থেকে বড় গরুগুলি একটু পর্তায় পাওয়া যাচ্ছে। এটা 20-এর ভিতরে বাইরে বাসা করা যায়, তাই না? ভিডিও ক্লিক করবো কেমন করে আমরা বুঝতেছি না তাতে। কি এক অবস্থা, কোন কাদা সেই সাথে এলোমেলো অবস্থা, কিন্তু ছোটো ছোটোভাবে করে দিয়ে আসতে। আমরা একটা লডে যাব। রে ঠিকঠাক যে হাঁটা পারছি না। দর্শক, মোটামুটি ক্রেতাও ভালো, তবে গরুর এবারে উৎপাদন সম্ভবত বেশি হবে। কি অবস্থা ভাইয়া? এই যে এটি আর এক পাটে ধরে আছে। কি অবস্থা? 2 দাঁত।
এ ভাই ভাইদের একটু মুক্ত করেন আপনারা, ভালো আছেন ভাই? কি অবস্থা ভাই? এ ভাইদের মুক্ত করেন, দুটা নিয়ে যান। এত দাম কম তারপরে কিনতেছে না ভাই। দুই দাঁত করে একই সাইজের মাপে, একই সাইজের দর্শক। তবে এই লোমটা পড়ে যেত, লোমটা কিন্তু ফেলাইতে পারেনি। ওগুলোকে একটু জিঙ্ক কম খাইছে দর্শক। এই যে এই গাড়াটা চলে আসছে কিন্তু। এই ভাই কোন কোন এটা লোক? এটা তো খামারি খুব একটা ভালো না, লোমটা তো ফেলাইতে পারে নাই। হ্যাঁ হ্যাঁ, মেডেল তো দেওয়া দূরের কথা, জোকার মেলা গেল তাদের গরু যত্ন হয় নাই তো। এগুলা মোটামুটি এক সপ্তাহ জিঙ্ক দিলে পড়ে যাবে। এইটা যে আমি ফেলাইছি এটি এক রাইতে পয়সা আমার কাছে আসি। এক রাতে? হ্যাঁ, এই গরুটা আমি কম করে গেলে ভাই যদি একটা সপ্তাহ গোসল করাতাম শ্যাম্পু দিয়ে, এগুলো থাকতো না, এগুলো থাকতো না। এটা আপনার গিফল টোল কিছু একটু একটু এটা থাকতো না, একটু এই চুলটা এই লোনটা থাকতো না। একটু জিঙ্ক মারলে পড়ে যাইতো। ভ্যারাইটিস না, এটা থাকতো না দর্শক, লোমটা লোমটা পড়ে যাবে। কত চাই জোড়া সালাম ভাই? 320। 320 কত লাগাইছে? 250 একটু কাটে লাগে, দুটাই দুধ আছে। স্পট নাই, নিখুঁত করে আছে, তবে একটু মানে জিঙ্কটা কম খাইছে। জিঙ্কটার অভাবে কিন্তু লোনটা আছে। জিঙ্কটা 2.5 থেকে 3 লিটার জিঙ্ক দরকার। না ভাই, এই প্যাকেট হবে না ভাই, এইদিকে হবে। ভাই কত হলো? দাদা কত হলো? বিক্রি হয়নি। এখন হয়নি। আচ্ছা, হাট ছাড়াও গরু দর্শক এগুলো, হাটের বাইরে এটা। বলদও কিছু আছে, দেখি আমরা বলদের দামগুলি কেমন যাচ্ছে এখন দেখে। এগুলি কিন্তু হাটের বাইরের অংশ, আমরা হাটে ঢোকার কোনো পরিবেশ পাচ্ছে না। বিশাল বিশাল লট কিন্তু বাধা আছে। এ ভাই বলদের জোড়া কত? 300? 300 চাওয়া। বলদের দাম একটু বেশি হয় দর্শক সাড়ে থেকে, আর মাংসটার মধ্যে একটা স্বাদ ভালো থাকে। দাম কত পর্যন্ত পাইছেন দুটা মিলে? 270? তাও দেওয়া যাচ্ছে না? 270 হবে না এই 2 পিস। এটা কত সালাম ভাই? 125। তাও দাম তো সঠিক আছে। কত দাম লাগাইছেন তাহলে? 20 একটু কাটা জায়গা। সাড়ে হাজারে ভিডিও করতে পারবো আর কি মনে হয়? ভিতরে ঢুকে যাচ্ছে। দর্শক গেলে ভিতর ছাড়াই কিন্তু বাইরে করে। কত হলো? 120 দিন বন্ধ করি। খালি পাকা করে পাড়ি মানুষ না এলে আমরা কাট দেবো গরু ভাই। এ ভাই বিক্রি কটা করলেন আজকে? একটা হয়নি, হবে কোন দিন? আল্লাহ ভালো জানবে। এবার কি গরু কুরবানি পরে থেকে যাবে নাকি, কি মনে হয়? কোরবানি পর গরু কাছে কিনা হবে কি সন্দেহ আছে। এবার কুরবানিতে গরু বিক্রি হবে কিনা, পার্টি তো বোঝা যাচ্ছে কিন্তু গরু তো কিনতেছে না মনে হয়। আচ্ছা, এগুলা ধরেন গড় তো একটা দাম আছে, একই মাপের সব গরু, এগুলো বাজেট কেমন মোটামুটি? এটা কত দিতে হবে আপনাদের? হ্যাঁ, 220 ভাই, একটাই সিঙ্গেল 220। আর কত পর্যন্ত দাম লাগায় কাস্টমার? দাম 60 পর্যন্ত করে, 60, 55, 60। কত টার্গেট ট্যাক্সিলের মোটামুটি? 72। 70-72। আর ওগুলো তো একটু কম হবে, একটু কম আছে। এগুলো 150 মাপের দর্শক, 150 মাপের গরু সব। 150 লট মোটামুটি মাংসের হিসাব করতে গেলে মোটামুটি 5 মনের আশপাশে হবে, একটু প্লাস হবে, মাইনাস হবে না। 5 মন প্লাস। দাম দিচ্ছি কত এভারেজ কত? 28 করে দাম দিচ্ছি ভাই তো একবার 150 চাই। ভাই চাইলে চাবি দেখি পাবা লাগবে না, পাবা লাগবে 28 করে অ্যাভারেজ দাম আছে দর্শক, এটা সহ না, এটা বাদে এই লটটা 28 করে 6টা আছে। 6টা। আর যোগাযোগ করতে আসতে পারে সালাম ভাই এই শর্ট টাইমে, বাইরের লোক চলতে পারে না। এবার তো গরু কিনে মজা হতো, তাই না?
আচ্ছা একটু নাম্বারটা দিয়ে দেন তো 0178 0178 360 360 73 734। দর্শক মোটামুটি একটু দেখার চেষ্টা করছি আর মাঝেও, যদিও বা প্রচুর গ্যাঞ্জাম এবং প্রচুর ধাক্কা ধাক্কি, এত পরিমাণে গরু আমদানি। কি অবস্থা ভাই, ব্যবসা হবে এবার? মনে হয় না, মনে হয় না, এরকমই মনে হচ্ছে। দর্শক কুরবানি কেনার যে একটা ইয়া থাকে, চাহিদা মানুষের, সেটাই কিন্তু দেখা যাচ্ছে না। তবে লাস্ট টাইমে একটা সম্ভাবনা আছে ভাই, গরু তো এখনো কোনো গ্রামে কিনিনি। আমাদের গ্রামে 4টা কুরবানি হয়েছে, বাকি 30টা গরু লাগবে তো। হবে তো। বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না।